আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো গত একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন। তো সেটার জন্য আমি কি নির্দেশনা দিয়েছিলাম সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। যে আমাদের মূলত ফেসবুক পেজ তৈরি করতে গেলে প্রথমে দরকার হবে একটি লোগো, অ্যান্ড সেকেন্ড হচ্ছে একটি কভার ফটো আমাদের দরকার হবে, অ্যান্ড ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এটা দরকার হবে। যদি ক্লায়েন্টের কোনো ওয়েবসাইট কিংবা ফেসবুক প্রোফাইল কিংবা ইউটিউব চ্যানেল বা আদার যে কোনো কিছু থাকলেও চলবে, যে কোনো একটা জিনিস কিন্তু এখানে থাকলে হবে। অ্যান্ড আছে কি এটা শর্ট ডিসক্রিপশন, এগুলো কিন্তু আমাদের ক্লায়েন্টকে থাকতে হবে। আর ওয়েবসাইট যেটা সেটা হচ্ছে কি আমি সেটা বুঝিয়েছিলাম। যদি আপনারা ওই ভিডিওর আগে না দেখে থাকেন সেক্ষেত্রে আমি আপনার সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে দেখে আসবেন, তাহলে আপনারা আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। ওকে, তাহলে আমরা যে ফেসবুক পেজটা ক্রিয়েট করেছিলাম সেখানে আমি চলে যাচ্ছি এখন। ওকে, আমরা কিন্তু এই পর্যন্ত আমাদের ফেসবুক পেজটা ক্রিয়েট করে রেখেছিলাম। আমি কিন্তু এইখান পর্যন্ত এটা ফেসবুকটা মানে পেজটা আমি কিন্তু এই পর্যন্ত রেখেছিলাম। তো দেখুন এটা কিন্তু ফুল টাইটেলিয়া এখনও আমাদের পূরণ করা হয়নি, আমাদের এখনও কিন্তু এটা ফুল পূরণ করতে হবে, ঠিক আছে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমেই এখন আমাদের কি করতে হবে, এই পেজটাকে আরও সুন্দরভাবে সাজাতে হবে। তো পেজ কীভাবে ক্রিয়েট করে সেটা তো আমি আগেই বলে দিয়েছি, আপনারা সেটা দেখে এটাকে আগে সেই ভিডিওটা দেখে এটা কিন্তু করবেন, তাহলে আপনাদের সমস্যা হবে না। ওকে, এখন আমাদের কোনটা করতে হবে, এই পেজটাকে ভালো করে সাজাতে হবে। সাজানোর জন্য কি করতে হবে আমাকে, প্রথমে আমি এই কর্নারে একটি অপশন পাবো সেটিং। তো এটা হচ্ছে ফেসবুকের যখন এটা আপডেট চলে আসে তখন কিন্তু এইরকম টুলসগুলো আসছে। এর আগে কিন্তু অনেক টুল ছিল এই পাশে, কিন্তু তখন কিন্তু এখন মানে সংক্ষেপে করে টুলগুলো দেওয়া হয়েছে, মানে এটা হচ্ছে নিউ একটি আপডেট। এখন আমি যদি এখানে সেটিংসে ক্লিক করি সেক্ষেত্রে আপনি দেখবেন আমাকে এখানে জিআর ফ্যাশন, যেটা আমি যে নামে পেজটা ক্রিয়েট করেছিলাম সেটা কিন্তু দেখাচ্ছে। অ্যান্ড এখানে একটি অপশন আছে কি যে নেম জিআর হৃদয়, আপনি চাইলে এখান থেকে এডিট করে নিতে পারেন। অ্যান্ড এডিট যখন করবেন তখন কিন্তু আপনাকে এটাকে 7 দিন তারা রিভিউতে নেবে, তারপর এটাকে দিবে। মানে আপনি যদি চান 7 দিনের ভিতরে আপনি এই নামটা পরিবর্তন করতে পারবেন, মানে 7 দিন পর আপনি চাবেন এটা করতে। আচ্ছা, আমাদের ক্ষেত্রে নাম আছে সেটা ক্ষেত্রে আমাদের করার দরকার নেই, আমি ক্যান্সেলে ক্লিক করে দিচ্ছি। অ্যান্ড নিচে যেটা অপশনটা আছে সেটা হচ্ছে একটি ইউজার নেম। ইউজার নেমটা কি সেটা মূলত আমি বলে দিচ্ছি। আমি যদি এখানে এডিটে ক্লিক করি তখন কিন্তু আপনি দেখবেন এখানে একটি অপশন আছে যে এখানে দেখুন facebook.com/ইয়োর ইউজার নেম। এখন ইয়োর ইউজার নেমটা কি, আমরা কিন্তু এই যে উপরে লক্ষ্য করে দেখবেন আমরা যখন কোনো একজন ইউজার নেম দেখি তখন উপরে লক্ষ্য করে দেখবেন ফেসবুকের পর কিন্তু তার ইউজার নেমটা থাকে। আমি এখন আপনাদের দেখাচ্ছি কীভাবে ইউজার নেম দিতে হয়। তো আমি এখানে যেহেতু আমার জিআর ফ্যাশন, আমি এই ক্যাটাগরিতে একটি নাম দিয়ে দিচ্ছি। ওকে, আমি কিন্তু এটা দেওয়ার পর আমি যদি এখানে জিআর ফ্যাশন দিলাম তখন দেখবেন এখানে কিন্তু একটি গ্রিন কালারের টিকমার্ক উঠে গেছে, ঠিক আছে। তো আমি যদি এখানে যদি জিআর লিখি সেক্ষেত্রে আপনি দেখবেন এটা কিন্তু উঠছে না। কেন উঠছে না, এখানে কমপক্ষে 5 ক্যারেক্টার মানে আপনাকে দিতে হবে, 5টা ডিজিটের নাম্বার দিতে হবে। তো আমি এখন যদি লিখি ফ্যাশন লিখলাম, দেন এটা কিন্তু টিকমার্ক আছে, এই নামটা অ্যাভেলেবেল, মানে ইউজার নেম ইজ অ্যাভেলেবেল, মানে এই নামটা শুধু আপনার একারই। এখন আমি এর সাথে কিছু সংখ্যা অ্যাড করে দিচ্ছি, ধরুন 30 মানে 300 দিয়ে দিলাম, এটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে। অ্যান্ড উপরে এবার লক্ষ্য করে দেখবেন এখানে আমাদের যে ইউজার নেমটা এখানে কিন্তু শো করতেছে facebook.com/grfashion3000। ওকে, এটা কিন্তু এখানে দেখাচ্ছে, মানে এটা হচ্ছে আপনার ইউজার নেম। এখন আমি যদি এখানে সেভে চেঞ্জে ক্লিক করি তাহলে কিন্তু আমার ইউজার নেমটা চলে আসবে না। আমাকে কিন্তু এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি কার দিতে হবে, সেটা হচ্ছে আমার যে ফেসবুক প্রোফাইলের যে পাসওয়ার্ডটা ছিল সেটা কিন্তু আমাকে এখানে দিতে হবে। তো আমি ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে। ওকে, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের এটা একদম সম্পূর্ণভাবে সেভ হয়ে যাবে। তো জাস্ট কিছুক্ষণ সময় নেবে আপনাকে। ওকে, এবার দেখুন আমাদের এটা কিন্তু মানে http www.facebook.com/grhridoy3000। ওকে, মানে এইটা হচ্ছে আমাদের ইউজার নেম। এই নামে যে আমাদের সার্চ করবে সে কিন্তু আমাদের এখানে পেয়ে যাবে। আশা করি এটা বুঝতে পারছি ইউজার নেমটা কি। ওকে, এবার আমরা এখান থেকে আবার হোমে চলে যাব। হোমে আসার পর আমরা আবারও আমাদের ফেসবুক যে পেজটা ছিল সেখানে চলে যাব। ফেসবুক পেজে আসার পর এটা কিন্তু সামান্য সেই আগের রকমই দেখাচ্ছে, এখানে আমাদের এখানেও কিন্তু কোনো নেই। এখন এটা আছে দেখবেন এখানে একটা আছে কি রাইট এ ওয়েলকাম পোস্ট, মানে আপনাকে একটি পোস্ট দিতে বলছে। লিঙ্ক ইউর ফেসবুক অ্যাকাউন্ট, এটা আপনি চাইলে লিঙ্ক দিতে পারেন। অ্যাড অ্যান অ্যাকশন বাটন, এখন অ্যাকশন বাটন কি সেটা আমরা দেখব। অ্যাকশন বাটন হচ্ছে আমি আগেই কিন্তু বলেছিলাম, আমি যদি এখান থেকে আরেকটু আপনাদের দেখাই অ্যাকশন বাটন, আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছিলাম অ্যাকশন বাটনটা মূলত কি। আমি যদি এখানে ফ্যাশন লিখে সার্চ করি সেক্ষেত্রে আপনি দেখবেন ফ্যাশন হাউস পেজ, আমি যদি এখানে লিখি আমি এখান থেকে পেজে চলে যাব। পেজে আসার পর আপনি দেখবেন এই যে একটা বাটন আছে এখানে লাইক ফলো দেন আরও অনেক বাটন কিন্তু এখানে আছে, ঠিক আছে। আশা করি কিন্তু বুঝাতে পেরেছি, এখানে অনেক বাটন আছে, মানে এটা হচ্ছে এইটাকে মূলত বলা হয় আপনাকে অ্যাকশন বাটন।
ঠিক আছে। অ্যাকশন বাটন এখন আমাদের পেজে অ্যাড করতে হবে। এখন আমরা কিভাবে অ্যাড করব সেটার জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা যে এই যে 3 ডট অপশনটা আছে এখানে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে নিচে 3 নাম্বার যে অপশনটা আছে যে অ্যাড অ্যাকশন বাটন, মানে অ্যাড অ্যাকশন বাটন কিন্তু আমাদের এখন বলতেছে যে আমরা এখান থেকে অ্যাড অ্যাকশন বাটন ক্রিয়েট করতে বলতেছে। তা আমি যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে আমি এখানে ট্রাই ইট ক্লিক করব। যখন এখানে ক্রিয়েট করা থাকবে তখন কিন্তু আমাদের যেটা থাকে সেন্ড মেসেজ, পেজ খুলতে গেলে কিন্তু সেন্ড মেসেজই দেওয়া থাকে। কেন দেওয়া থাকে সেটা আমি বলে দিচ্ছি। কারণ আমরা তো যেহেতু ফেসবুক পেজটা মূলত একটি প্রোডাক্ট সেল করার জন্য ব্যবহার করা হয়, তো আমাদের যে গ্রাহক থাকবে, আপনার ক্লায়েন্টের যে গ্রাহক থাকবে তারা কিন্তু মেসেজের মাধ্যমে এটা আদান প্রদান করবে, তাই না? এখন আপনি যদি চান এখানে সেন্ড মেসেজ দিতে পারেন, এটা আপনার যদি প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে। আর আপনি যদি চান যে আমার প্রোডাক্ট আছে কিন্তু আমারটা সে আমার ওয়েবসাইটের মাধ্যমে এখানে কিনবে, তো সেক্ষেত্রে কী করবেন, এখান থেকে এই যে আছে যে ভিউ শপ বা এখান থেকে আছে আপনার স্টার্ট অর্ডার, এটাও করতে পারেন। অ্যান্ড ভিউ শপ যেটা সেটাও আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। অ্যান্ড অনেকের আছে কি ভিজিট গ্রুপ, মানে কারো যদি কোনো গ্রুপ থাকে সেক্ষেত্রে শুধু ভিজিট করবে, এখানে ভিজিট গ্রুপটা ক্লিক করে দিবেন। অ্যান্ড যে গ্রুপের যেটা পোস্টটা ছিল, মানে গ্রুপের যে লিঙ্কটা ছিল সেটা আপনি এখানে। তো যাই হোক, আমি এখান থেকে ধরুন যেহেতু সেন্ড মেসেজ এটা দেওয়া থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তো আমি আর যেগুলো সমস্যা হবে সেগুলো নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো কেউ যদি এখান থেকে ওয়াচ নাওতে ক্লিক করে দেন, ওয়াচ নাওতে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু একটি ইন্টারফেস চলে আসবে। আমি ওয়াচ নাওতে যদি ক্লিক করে দেখাই আপনাদের, ওকে আমি এটা কেটে দিচ্ছি, আবার নতুন করে যাচ্ছি। এখানে অ্যাকশন বাটন যেটা আছে এখানে ক্লিক করব, ট্রাই টু ইটে ক্লিক করব। যখন এখানে সেন্ড মেসেজ আমি যদি ওয়াচ নাওতে দিই, ওয়াচ নাওতে মানে কি আপনার এখানে কিন্তু শুধুমাত্র একটি ওয়াচ নাও যে অপশনটা আছে সেটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। অ্যান্ড আমি এটা কেটে দিলাম। অ্যান্ড আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এটাকে আরও কি অ্যাড করতে পারবো এটার সাথে। এখন যদি আমি ভিউ দেখাই আপনাদের, সেক্ষেত্রে আপনার ভিউটা দেখবেন এখানে ভিউ কিন্তু এইরকমটা দেখাচ্ছে, মানে ফেসবুকের এই পাশে এরকম কিন্তু আমরা এরকম যদি একটা ফেসবুক পেজে আমি ঢুকি আপনাদের দেখাই, এখানে দেখুন ফেসবুক যখন একটা পেজে ঢুকলাম তখন কিন্তু এইগুলো সাধারণ এই বিষয়গুলোই কিন্তু সব জায়গায় দেখায়। তো আমাদের ক্ষেত্রে কিন্তু এটা দেখাচ্ছে। ওকে, তো আমি এখান থেকে ভিউ অ্যাজটা ক্রিয়েট করে দিলাম, 3 ডটে ক্লিক করে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে ম্যানেজ অপশন আছে একটা, ম্যানেজ অপশনে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমরা এইরকম ইন্টারফেস চলে আসবো। মূল কথা হচ্ছে এখানে যে টুলগুলো আছে সেগুলো আপনাদের প্রথমেই কোনো কিছু দরকার হবে না। তো এরপর আমাদের যেটা করতে হবে, হোম ব্যাগে চলে আসলাম। এখানে দেখবেন কর্নারে এডিট অপশন আছে। এডিট অপশন যখন ক্লিক করব তখন কিন্তু আপনি চাইলে এখান থেকে আপনার প্রোফাইলটা আবার এডিট করে নতুনটা দিতে পারবেন, কভারটাও দিতে পারবেন, এখান থেকে অ্যাভেক্টর যেটা আছে সেটা দিতে পারবেন। এখান থেকে চাইলে আপনি আরও কাস্টমাইজ ইউর ইনফো যেটা আছে সেটা আপনি কাস্টমাইজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার কিন্তু আরও কিছু অ্যাড করতে হবে, সেটার জন্য আমাদের কী করতে হবে, নিচে যে অপশনটা আছে এডিট ইউর অ্যাবাউট ইনফো, এখানে একটা ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবো তখনই আপনি দেখবেন এইরকম কিন্তু অপশানগুলো চলে আসছে। মূল কথা হচ্ছে আপনি যখন আপনার ক্লায়েন্টকে কোনো একটা পেজ তৈরি করে দিবেন তখন শুধুমাত্র আপনি এই যে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো এটাই শুধু এডিট করবেন, তাছাড়া কিন্তু আপনাকে কোনো রকম এডিট করার দরকার নেই, এগুলো জাস্ট আপনার ক্লায়েন্টই করে নেবে। তো এবার কী করতে আমি এখান থেকে যদি ক্রিয়েট করি সেক্ষেত্রে আপনি দেখবেন আমি মূলত 3টা হ্যাশট্যাগ দিয়েছিলাম সেটা এখানে দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে আরও একটা হ্যাশট্যাগ দিতে পারবেন, না সরি এখান থেকে আপনি শুধু সর্বোচ্চ 3টা হ্যাশট্যাগ দিতে পারবেন, এর বেশি কিন্তু দিতে পারবেন না। তো আমি যেহেতু দেওয়াই আছে আগে থেকে অলরেডি, এটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ওকে, আমাদের এখানে কী বলবে অ্যাড সার্ভিস এরিয়া, মানে আপনি কোথায় আপনার সার্ভিসটা দিবেন। আপনি যদি আপনার যদি ক্লায়েন্ট বিদেশি হয় তাহলে আপনি বিদেশি এরিয়া সার্ভিসটা দিবেন, মানে অ্যাড সার্ভিস এরিয়া। অ্যাড সার্ভিস এরিয়া কিন্তু আমরা সকলেই বুঝি, মানে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন সেই সার্ভিসটা আপনি কোথায় দেবেন। আমি যদি এখানে অ্যাড সার্ভিসে ক্লিক করি সেক্ষেত্রে আমি যদি এখানে লিখি, ধরেন এখানে যখন আমি ঢাকা বাংলাদেশ দিব তখন কিন্তু দেখেন ঢাকা বাংলাদেশ ডিভিশন চলে আসছে, বা ঢাকা বাইর, মানে এখানে কিন্তু অনেক রকম অপশন চলে আসবে। আপনি এখান থেকে আপনার এটা নিয়ে নেবেন, এখান থেকে ঢাকা বাংলাদেশ আমি নিয়ে নিলাম। এখান থেকে সর্বোচ্চ আপনি আরও কিছু নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো যেহেতু আমাদের ঢাকার ভিতরে এরিয়াটা, তো আমি এখান থেকে জাস্ট ঢাকায় সিলেক্ট করে দিলাম, আর এখান থেকে সেভে ক্লিক করে দেবো। তো দেখুন এটা কিন্তু আমাদের সার্ভিস এরিয়া ঢাকা কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেছে। অ্যান্ড যেটা আছে সেটা হচ্ছে আপনি এখানে নিচে অপশন পাবেন যে অ্যাড এ সোশ্যাল লিঙ্ক, মানে আপনার যদি কোনো সোশ্যাল লিঙ্ক থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে সোশ্যাল লিঙ্কগুলো দিয়ে দিবেন। তো যেহেতু আমার এখানে সোশ্যাল লিঙ্ক আছে আমি সেক্ষেত্রে আমার সোশ্যাল লিঙ্কগুলো দিয়ে দিব। এখন সোশ্যাল লিঙ্ক দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক একটু সমস্যা হয় আপনাদের। এখন কী করবেন, সোশ্যাল লিঙ্কে ক্লিক করবেন, অ্যাড এ সোশ্যাল লিঙ্কে ক্লিক করবেন। তো এখন কথা হচ্ছে আমাদের এখানে প্রথমে একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটা কি, মূল কথা হচ্ছে আপনাদের লিঙ্ক সেগুলো দিতে হবে। তো আমি এখান থেকে আপনাদের বুঝে লিঙ্কগুলো আগে কপি করে রেখেছিলাম। তো আমি এখান থেকে ধরুন আমার ইউটিউবের যে লিঙ্কটা আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো আমি যদি এখানে আমার লিঙ্কটা দিই সেক্ষেত্রে আমি এখানে কি বলবো, লিঙ্কটাকে পেস্ট করে দিব। অ্যান্ড এখানে যে অপশন আছে যে ইনস্টাগ্রাম, এটা কিন্তু ধরা আছে ইনস্টাগ্রাম, কিন্তু আপনার এই লিঙ্কটা কি ইনস্টাগ্রামের না, আপনার এই লিঙ্কটা কিন্তু ইউটিউবের। আপনি এখানে ইনস্টাগ্রামে ক্লিক করার পর কিন্তু আপনি এখানে অনেক অপশন পেয়ে যাবেন। আপনি যে লিঙ্কটা পেস্ট করলেন সেই লিঙ্কটা এখানে মানে বলে দিবেন যে এইটা ইউটিউবের লিঙ্ক।
এটা করার পর আপনি আবারও অ্যাড এ সোশ্যাল লিঙ্কে ক্লিক করবেন। আপনার যে কয়টা লিঙ্ক থাকবে আপনি সেই করে দিবেন। তো মূল কথা হচ্ছে আপনি আগে লিঙ্ক দিবেন, তারপর আপনি সিলেক্ট করবেন যে আপনার ওইটা কোন লিঙ্ক। তো এরপর যেটা আছে আমার সেটা হচ্ছে টিকটক লিঙ্ক যেটা আছে সেটা আমি এখান থেকে টিকটকের যে লিঙ্কটা আছে সেটা আমি দিয়ে দিলাম এখানে। তো এখানে টিকটকে যদি লিঙ্কটা পেস্ট করব, দেন আমি এখান থেকে এবার টিকটকটা সিলেক্ট করে দেবো। টিকটক কোথায় আছে? এখানে টিকটক আছে। অ্যান্ড আমি যদি আরেকটা সোশ্যাল লিঙ্ক অ্যাড করি, এবার আমি হোয়াটসঅ্যাপে যে আছে সেটা আমি যদি এখানে অ্যাড করে দিই, আমি এখান থেকে ইউজার নেম দিব। অ্যান্ড এখান থেকে যদি হোয়াটসঅ্যাপ আছে, দেখুন এখানে হোয়াটসঅ্যাপ, ওকে এখানে দেখুন হোয়াটসঅ্যাপটা কিন্তু আছে। এটা দেওয়ার পর আমি এখান থেকে অ্যাডে ক্রিয়েট মানে অ্যাড সোশ্যাল লিঙ্ক দেবো। আমি আরও একটা লিঙ্ক দেবো, সেটা হচ্ছে আমি লিঙ্কটা দিব এখানে ইনস্টাগ্রামের যে লিঙ্কটা আছে সেটা আমি এখানে দিয়ে দিব। তো জাস্ট এখানে কপি করব, অ্যান্ড এখানে আসার পর কপি করে পেস্ট করে দেওয়ার পর আমি এখান থেকে ইনস্টাগ্রামটা সেটা সিলেক্ট করে দিব। অ্যান্ড এটা দেওয়ার পর আপনার কী করবেন, এই লিঙ্কগুলো কি পাবলিশ করবেন নাকি আপনি কি শুধু আনপাবলিশ করবেন? তো পেজে সবসময় পাবলিশ দেওয়াই থাকে, আপনি ডানে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে সেভে ক্লিক করবেন। তো সবগুলো আমি আপনাদের দেখাবো আস্তে আস্তে, কোনো অসুবিধা নেই। এখানে দেখুন সবগুলো কিন্তু একদম সুন্দরভাবে পূরণ হয়ে গেছে। তো এখন যেটা সেটা হচ্ছে অ্যাড ওয়াইফাই নেটওয়ার্ক নেম। আপনার যদি ওয়াইফাই নেটওয়ার্ক নাম থাকে সেটা দিতে পারেন, তো এটা দেওয়ার দরকার নেই, এটা হলো অপশনাল। অ্যাড আওয়ার যেটা আছে সেটা যদি আমি এখানে দেখাই, এখানে দেখুন সবাইটা কিন্তু অলওয়েজ ওপেন দেওয়া থাকবে। তো এখানে আবার নো আওয়ার অ্যাভেলেবেল দেওয়া থাকতে পারে। অলওয়েজ ওপেন মানে কি, আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন সেটার সার্ভিসটা আপনি কতক্ষণ দেবেন, আপনি কি 1 ঘন্টা দিবেন? যদি আপনি 1 ঘন্টা দেন, সেখানে আপনি কি করবেন, এখান থেকে এই যে এই অপশনটা নিয়ে আপনি এখান থেকে আপনার শিডিউলগুলো দিতে পারবেন। যদি 1 ঘন্টা সার্ভিসটা দিব শুধু, সেক্ষেত্রে আপনি শুধু এখানে টাইমটা লিখে দেবেন, ঠিক আছে। অ্যান্ড অপশনটা আছে যেটা সেটা দিয়ে দেবেন। তো যেহেতু আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করতে গেলে কিন্তু অলওয়েজ ওপেনটাই খুব দরকার, তো আমি এখান থেকে অলওয়েজ ওপেনটাই দিব অ্যান্ড এখান থেকে সেভে ক্লিক করে দেবো, ঠিক আছে। এটা আসার পর আমাদের যেটা করতে হবে, এখান থেকে এটা যুক্ত হয়ে গেছে, অ্যাড আওয়ার কিন্তু আমাদের এখানে সেভ হয়ে গেছে। এবার আছে কি যে অ্যাড প্রাইস র্যাঙ্ক। অ্যাড প্রাইস র্যাঙ্কটা মূলত হচ্ছে, আমি যদি এখানে একটু দেখাই আপনাদের, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন এখানে কিন্তু একটা প্রাইস র্যাঙ্ক দিচ্ছে কি, এটা কিন্তু তিনটা প্রাইস র্যাঙ্ক। সেটা হচ্ছে এখানে 3 নাম্বার কি আছে, এক্সপেন্সিভ, মানে প্রথম যেটা সেটা হচ্ছে চিপ, মানে লো যে প্রাইসটা সেটা, আর এটা আছে এক্সপেন্সিভ। এখন কথা হচ্ছে যে আমি যদি এখানে এক্সপেন্সিভে ক্লিক করি, সেক্ষেত্রে কি আমার প্রাইসের দাম অনেকটা, আমার যদি প্রাইসের দাম কমও হয় সেক্ষেত্রে কি অনেক বেশি হবে? না, এটা জাস্ট একটা শো করার জন্য দিয়েছে। আপনি এখান থেকে চিপস দিয়ে 1 লক্ষ টাকার জিনিস বেচতে পারবেন, আবার এখান থেকে আপনি যদি এক্সপেন্সিভে ক্লিক করে 1 লক্ষ টাকার জিনিস, আবার 10 টাকার জিনিসও কিন্তু এখানে বিক্রি করতে পারবেন। তো এটা মূল কথা না, আপনি এটা এক্সপেন্সিভ দিলে কোনো অসুবিধা নেই, আর চিপ দিলে কোনো অসুবিধা নেই। তো এক্সপেন্সিভ দিলে সুবিধা হলো যে এইটা, যে আপনার যে পণ্যটা সেটা কিন্তু খুব সহজে বুঝতে পারবে যে এটার রেঞ্জটা এতটুকু। তো আমি যাতে এক্সপেন্সিভে দিয়ে এখানে সেভে ক্লিক করব। ওকে, এরপর আমাদের আওয়ার গেল, অ্যাড সার্ভিস। এবার আছে কি আমাদের, ওকে আওয়ার গেল, এবার আছে আমাদের যে সার্ভিস সেটা। অ্যাড সার্ভিসে যখন আমি ক্লিক করবো, আমি কি সার্ভিস দিব সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। তো আমি এখান থেকে ডেলিভারি করবো না, অনলাইন বুকিং, যদি আপনারা অনলাইন বুকিং করেন সেক্ষেত্রে অনলাইন বুকিং দিবেন। অনলাইন ক্লাসেস আছে, এখান থেকে টেকওয়ে আছে, আমি এটা দিলাম। অ্যান্ড শপিং আছে, এখান থেকে এটা দিলাম। অ্যান্ড আপনি বাছাই করে দিবেন, কোনো অসুবিধা নেই, যেগুলো থাকবে সেগুলোর ভিতরে বাছাই করে দিতে পারেন। এখানে সেভে ক্লিক করবো, তাহলে কিন্তু এটা অলরেডি সেভ হয়ে যাবে। এই দেখুন এখানে কিন্তু সেভগুলো দেখাচ্ছে আমাকে অলরেডিভাবে। অ্যান্ড যেটা সেটা হচ্ছে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ। আপনি ল্যাঙ্গুয়েজটা কি দিবেন, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি, আমি যদি এখানে ইংলিশ লিখি, আমি শুধু ইংলিশ দিব। ইংলিশ লেখার পর একটা হ্যাশট্যাগ দিবেন। আমি যদি এখানে বাংলা লিখি সেক্ষেত্রে বাংলা, আমি যদি বাংলা লিখি সেক্ষেত্রে কিন্তু এখানে বাংলা চলে আসছে। আমি যদি এখানে হিন্দি লিখি সেক্ষেত্রে কিন্তু আমার এখানে হিন্দি চলে আসছে। আমি যদি এখানে তুর্কি লিখি সেক্ষেত্রে কিন্তু দেখবেন তুর্কির ভাষাও কিন্তু চলে আসছে। তো আমাদের এত কিছু করার দরকার নেই। আমাদের ক্লায়েন্ট যেটা বলবে, শুধু ইংলিশ, আপনি যে দেশে আপনার পেজটা পাঠাবেন তো সে দেশের মানুষের ভাষা কি সেটা আপনি বুঝতে পারবেন অবশ্যই আপনার ক্লায়েন্টের সাথে কথা বলে। তো যদি সে ইংলিশ দিতে বলে, শুধু আপনি ইংলিশ দিবেন। আমি বাংলা এগুলো বাদ দিয়ে দিচ্ছি, তবে এখানে বাংলাটাই দিয়ে দিচ্ছি, যেহেতু আমার সার্ভিস এরিয়া বাংলাদেশ, সেক্ষেত্রে আমি বাংলা দিলাম। অ্যান্ড এখান থেকে আমি একটা চাইলে হিন্দিও দিতে পারি, যেহেতু হিন্দি বাংলা প্রায় সেম টু সেম বোঝা যায় আর কি, এটাই। এবার কী করতে হবে, আমাদের এখান থেকে সেভ ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আমি সেভ দেওয়ার পর আপনি দেখবেন এখানে কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ যেটা সেটাও কিন্তু এখানে শো করতেছে। অ্যান্ড আছে কি জেন্ডার, আমাদের এটাকে জেন্ডারে ক্লিক করে কিন্তু আমাদের জেন্ডারটা অবশ্যই দিতে হবে। এখান থেকে আছে কি নিউরি, আমি এখান থেকে জেন্ডারে আমি এখানে দিব কি মেল ফিমেল। আপনি যে বিষয়কে আপনার যে পেজের যে মালিক, যে অ্যাডমিন, সে কি মেল নাকি ফিমেল। তো যেহেতু আমি এখান থেকে মেলে ক্লিক করবো, অ্যান্ড এখান থেকে শো অফ মাই টাইমলাইন, এখান থেকে আপনি এটা ক্রিয়েট করার পর সেভে ক্লিক করবেন। ওকে,
এখান থেকে কিন্তু আমাদের এই পর্যন্ত কাজ আপাতত শেষ। এবার যদি আমি আপনাদের একটু পেজটাকে পুরোপুরি দেখাই, আপনাদের এখানে কিন্তু অপশন আছে যে প্রাইভেসি অ্যান্ড লগইন ইনফো, এগুলো আপনি দিতে পারবেন। ইমপ্রেশন, এগুলো আপনাদের কোনো দরকার নেই, এগুলো আপনার ক্লায়েন্টই আস্তে আস্তে করে দিবে। কারণ আপনি কি ক্লায়েন্টকে আপনাকে জিজ্ঞাসা করবেন আপনি কী কাজ করবেন, আপনার ইউনিভার্সিটি কি, হাই স্কুল কি, অ্যান্ড আরও আছে কি আপনার কারেক্ট সিটি কি, হোম টাউন কি, এগুলো তো আপনার কোনো জিজ্ঞাসা করার দরকার নেই। আপনাকে শুধু কন্টেন্ট অ্যান্ড বেসিক ইনফো যেটা সেটা আপনাকে দিলেই হবে, এটাই মূলত আপনাদের কাজ, আর কিছু নেই। তো যাই হোক, আমাদের এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত কাজ। এখন আমাদের কী করতে হবে, এখান থেকে যদি প্রোমোটে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। রিফ্রেশ করার পর আমি এখান থেকে পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পর যখন দেখবেন আপনি কিন্তু এটা এখান থেকে ওয়েলকাম টু একটা পোস্ট দিতেই হবে আপনাকে। এটা যেহেতু আপনাকে সেম হওয়ার আর যদি ক্লিক করি সেক্ষেত্রে আপনি দেখবেন এইগুলো আমাদের কিন্তু, আমি যদি আবার পোস্ট আমার পেজটাকে একটু আপনাদের দেখাই, আমি এখান থেকে 3 ডটে ক্লিক করবো অ্যান্ড ভিউ অ্যাজে যখন ক্লিক করবো তখন কিন্তু আপনি দেখতে পারবেন একটা আপনার যে পেজটা সেটা। দেখুন এখানে কিন্তু ফুল যত যা টাইটেরিয়া আছে এটার থেকেও কিন্তু বেশি টাইটেরিয়া কিন্তু এখানে পূর্ণ হয়ে গেছে। তো এর রিভিউ কিন্তু এখানে মানে রেটিং যেটা আছে সেটা আমাদের পেজটা যেহেতু নতুন একদম, সেই জন্য এখানে নিউ মানে কোনো রেটিং নেই। তো যাই হোক, এটা কিন্তু আপনি বুঝতে পারছেন যে এইটা কিন্তু আমাদের একদম ফেসবুক পেজ যেটা সঠিকভাবে ক্রিয়েট করার নিয়ম, সেটা কিন্তু আমি একদম সঠিকভাবে আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা কিন্তু আশা করলে বুঝতে পারবেন যে এইরকম পেজ যখন আপনি একদম মোবাইলে দেখবেন, যখন দেখবেন তখন কিন্তু দেখতে খুবই একটা ভালো লাগবে দেখতে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের যে বেসিক যে কাজগুলো, বা এটা হচ্ছে একদম প্রফেশনাল যে ফেসবুক পেজের যে এসইও যাকে বলা হয়, বা ধরুন আপনি ফেসবুক পেজের দোকান যাই বলি না কেন সাজানো, সেটা কিন্তু আপনি একদম সঠিকভাবে করতে পারবেন এভাবে। তো এভাবে আমি এক্সাইট ভিউয়ার্সে ক্লিক করি, সেক্ষেত্রে আবার আমাকে এবার চলে আসবে। তো এখান থেকে আপনি কি করবেন, আরও চাইলে আরও ডিটেলস দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে অ্যাড ডিটেলস আছে, অ্যাড হবিজ আছে, অ্যাড ফিউচার্স আছে, মানে আপনি যে কোনো মানে এখানে ফেসবুকে আপনি যত ডিটেলস দেবেন ততই আপনার ফেসবুকটা দেখতে, পেজটা দেখতে আরও সুন্দর হবে। ঠিক আছে, তো আশা করি বুঝাতে পেরেছি। আর কীভাবে আপনার ফেসবুক পোস্ট আপলোড করবেন, এখান থেকে লাইভ ভিডিও করতে পারবেন, এখান থেকে ফটো দিতে পারবেন, ফটোগুলো পাবলিশ থাকবে, ডানে থাকবে, এখান থেকে আপনি জাস্ট একটি ফটো আপলোড করে দেবেন। ঠিক আছে, আমি ফটো আপলোড করছি না, এটা বিষয়ে আমি আপনাদের পরে দেখাবো। তো যাই হোক, মূল কথা হচ্ছে আজকের ভিডিওটা মূলত এ পর্যন্ত। তো আপনার নেক্সট ভিডিওতে দেখবেন কিভাবে একটি পেজ আপনার ক্লায়েন্টকে জমা দিতে হয়। মানে আমরা যে ফেসবুকটা ক্রিয়েট করলাম, এটা তো আমাদের ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করলাম, তাই না? এখন এই পেজটা আমি কিভাবে আমার ক্লায়েন্টকে জমা দিব সেটাই হচ্ছে মূল বিষয়। তো সেটা আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।